তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হলো আমাদের বাড়িতে লোকনাথ পুজো। তো আমি সকালে উঠে সব কাজকর্ম সেরে একদম স্নান সেরে এসেছি। আর স্নান সেরে এসে ব্লগটা শুরু করেছি। জানি না কতটুকু তোমাদেরকে দেখাতে পারবো, কারণ বাড়িতে অনেক পুজো হয় কিন্তু এই পুজোটা সব থেকে বড় পুজো, যেটা হচ্ছে মানে সময়ই পাওয়া যায় না, একটু নিঃশ্বাস নেবারও সময় পাওয়া যায় না। তো ঘরদোর পরিষ্কার করে স্নান টান সেরে এসেই একদম মানে বুঝতেই পারো বাড়িতে খুব তোড়জোড়, সবাই কাজে কর্মে ব্যস্ত। তো আমরা ফল কাটতে শুরু করে দিলাম। আমি আমার ছোট যা মিলে সব ফল টল কেটে টেটে একদম গুছিয়ে টুছিয়ে নিলাম। তো সবাই ব্যস্ত। ওইদিক দিয়ে হচ্ছে ঠাকুর করতে যে আছে, যে যার ঠাকুরের ওয়াইফ, তো উনি হচ্ছে ভোগ রান্না করা শুরু করে দিয়েছে। তারপরে আমার পিসি শাশুড়ি, মাসি শাশুড়ি সবাই মিলে হচ্ছে হলো সবজি টবজি কাটাকাটি করছিল। আর গরমের জন্য তো আমি ঘেমে একাকার, যেহেতু বাড়িতে তিরপল টিরপল টাঙানি ছিল, প্যান্ডেল করা হয়েছিল, তো হাওয়া ঢুকতে পারছিল না, যার জন্য আরো বেশি গরম লাগছিল। তারপরে হচ্ছে ঠাকুরকর্তা তো হচ্ছে পুজো শুরু করেই দিয়েছে। তো পুজো শুরু করা হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এখন হলো অঞ্জলি দিব। বেজে গেছিলো তখন, নয় করে হচ্ছে একটা বেজে গেছে একটা। তো সবকিছু তৈরি করতে তারপরে এদিক দিয়ে সুজি পায়েস হচ্ছে। তো এগুলো করেই আমরা অঞ্জলি দিব সবাই মিলে, যেহেতু উনি পুজোটা শুরু করেছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো আমরা সবাই বসে আছি অঞ্জলির অপেক্ষায়, সব কাজকর্ম শেষ। আর আমার ছেলে তো মানে কি বলবো, দুষ্টুমি, মানে ওকে সকাল থেকে ওকে শুধু কোনো মতন স্নান টান সেরে শুধু ছেড়ে দেওয়া হয়েছে, ও নিজের মতো খেলা করছিল। তারপরে আমার হচ্ছে ভাসুর, যে বলে ভাসুর, ভাসুরের বউ, এরা সবাই এসেছিল। তো ওরা এসে খাওয়া দাওয়া করবে। তো দুপুর হয়ে গেছে, আমরা অঞ্জলি দেওয়া শেষ সেরকমভাবে করতে পারিনি। তারপর অঞ্জলি টঞ্জলি দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর একটু বিকাল টাইমে হচ্ছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে লোকজন আসা স্টার্ট হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলা একটু চা বানিয়েছিলাম আমি, কারণ হচ্ছে সবার মাথাটা তো, কারণ সারাদিনের ধকল গেছে, সবার উপর দিয়ে খুব মাথা ব্যথা করছিল। বাড়িতে লোকজন এত প্রচুর, মানে যে হচ্ছে ব্লগ করার সময় পাচ্ছিলাম না কোনো মতনে। শুধু ননদকে বললাম একটু ধরে দাও আমার ফোনটা, তো ফোনটাও ধরে দিয়েছিল। তারপরে প্রসাদ দিতে এত ব্যস্ত যে মানে সময়ই পাওয়া যায়নি। তারপরে তো রাত্রেবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো 10টা থেকে, যার জন্য অনেক লোকই আসতে পারেনি। তো খুবই একদম মানে কি বলবো, বাড়িতে লোকজন মানে প্রচুর ইসে হয়ে গেছিলো, যে জায়গাই দেওয়া যাচ্ছিল না।